গেছি, যেটা কিনা আমার সকালবেলাতেই বলা দরকার ছিল। তো যাই হোক, ভুলে গেছি, কি আর করা যাবে। আজকে অক্ষয় তৃতীয়া। তো তোমাদের সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, আন্তরিক অভিনন্দন। আর এই পার্টটুকু আমি আমার ভিডিওর শুরুতে অ্যাড করে দেবো, ঠিক আছে? কিছু করার নেই, কী করবো বলো, ভুলে গেছি। তো যাই হোক, এইটা এই পর্যন্ত রেখে এটা ফার্স্টে অ্যাড করে দেবো, এর পরেরটা এখন আমি শুরু করছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজ হলো সোমবার, সপ্তাহের শুরুর দিন। চলে আসছো গুটি গুটি ভাই। সপ্তাহের শুরুর দিন, আর এখন বাজে সকাল 9টা। না, এখন উঠিনি, উঠেছি 7টা 35, 7টা 35-এ ঘুম ভেঙেছে, ঠিক আছে? কালকে শুয়েছিলাম ওই 12:30 আগে, আমাদের বিছানা আমাদেরকে ডাকে না। তো 12:30টার সময় ঘুমালাম, আর উঠলাম হচ্ছে 7টা, কত বললাম, 35-37 ওরকম। উঠে তারপরে বাসি কাজ সারলাম, সেরে নিয়ে ভাত বসালাম, ভাত বসিয়ে দিয়ে একটা আর্জেন্ট ভিডিও করলাম, 7 মিনিটের একটা আর্জেন্ট ভিডিও করলাম, করে নিয়ে ডেইলি ব্লগটা এডিট করলাম। এখনও এক্সপোর্টে বসাইনি, কারণ এক্সপোর্টে বসিয়ে অন্য অ্যাপে গেলে পরেই এক্সপোর্ট থেমে থাকবে। তাই আমি ভাবলাম ভিডিওটা স্টার্ট করে নিই আজকের, তারপরে না হয় এক্সপোর্টে বসাবো। আর আমি যেই গুড মর্নিং বন্ধুরা বলেছি, বারান্দায় ছিল, বারান্দার থেকে গুটি গুটি পায়ে এখানটায় এসে বসেছে, একটু নিজেরে দেখাবে। তা তোমরাও একটু দেখো। ও একটু তো নিজেরে দেখাতে আসলো যে আমিও আছি, আমিও কিন্তু আছি, আমার কিন্তু কেউ ভুলে যাবো না। ওই যে লেজু নাচছে, আমারে কিন্তু কেউ ভুলে যাবো না। তা একটু দেখাতে আসলো নিজেরে, তাই আমি একটু দেখিয়ে দিলাম তোমাদের। তাই না বলো বাবা? তাই না বাবা? আমি শুনে যে পুজো, যে পুজো বাবা, এই যে কুঞ্জু বাবা, যে কুঞ্জু বাবা, যে শুনজু বাবা, যে পুজো বাবা। বাবা, তুমি কত রকমের বাবা! হ্যাঁ, এটা কি ময়লা গালের মধ্যে? পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা, হ্যাঁ? গালের মধ্যে ময়লা, এই যে বাবা, দাও কাপড় দাও। শোনা বলো, আমি কি কাপড় দিতে পারি? আমি কি কামড় দিতে পারি? সোনাটা, সোনাটা, এটা সোনাটা, এটা তো ভাত বসিয়ে বন্ধ করে দিয়ে এডিটিং, এই যে। আর এর মধ্যে আছে পান্তা ভাত। আজকে সকালবেলা আমরা খাবো পান্তা। কি দিয়ে বলছি, দাঁড়াও, আলু ভাজা দিয়ে। আমি বলছি কি, সকালবেলা আলু ভাজা দিয়ে পান্তা ভাত। বলছে না, তুমি খাও। আমি কেন, আলু ভাজা? তাই বলছে। তখন বাজে 8টা। তখন আমি বললাম যে তাহলে আমি ডাল ভিজিয়ে দিই। বলছে না থাক, ডাল ভেজাতে হবে না, মানে জানে তো সময় সাপেক্ষ কাজ, দোকানে যেতে দেরি হয়ে যাবে। তাহলে তখন বলছে ঠিক আছে, তাহলে আলু ভাজাই করো। বললাম ঠিক আছে, চলো। আলু ভাজা দিয়ে পান্তা ভাত কি কম খারাপ লাগে নাকি? মানে কম ভালো লাগে নাকি? উল্টা পাল্টা ভোং ভাং, কম ভালো লাগে? তো এখন এই আলু ভাজবো, আর ও নিয়ে যাবে হচ্ছে, গতকালকে শাশুড়ি মা দিয়েছিল, তোমাদেরকে দেখিয়েছি, সেটা তো আর খাওয়া হয়নি, আমি খাইনি। শিং মাছ আর শোল মাছ মিক্স করে ওই কষা কষা, তার সাথে টক ডাল আছে, আম দিয়ে টক ডাল আছে, এই দিয়ে ঢের ঢের, ঠিক আছে? দুপুরবেলা খেয়ে নেবে। আর আমিও নিজের জন্য 2 পিস রাখবো, সবই তো তারেই দিয়ে দিই। দেখো, চেনেই না, জল নিয়ে আসলো শাশুড়ি মার জন্য আর নিজের জন্য। তো চলো তাহলে ভিডিওটা এক্সপোর্টে বসাই, আর এদিকে তরকারিগুলো জাল দিয়ে নিই। ভাতটা বসিয়ে কোনো রকমে আমি ভিডিও করতে গেছিলাম, কারণ কালকে বাড়িতে এসে একটা ভিডিও করেছি কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য, আর টাইম পাইনি, আর ইচ্ছাও করছিল না। কালকে শরীর আমার খুব খারাপ ছিল। তো চলো পরে আসবো। বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার। ওদিকে বরের টিফিন সব গুছিয়ে দিয়েছি, আর বাসন কোসন সব বাইরে বের করে দিয়েছি। শুধুমাত্র ওর খাওয়ার বাটি আর আলু ভাজা রাখা আছে যেই বাটিতে, সেই 2টো বাটি বের করে দিলেই হয়ে যাবে। ও চা করবো, সেই চায়ের বাটি। আর এখন এই যে এনারে খাওয়াচ্ছি, খাও 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 খাও। ওরে খাইয়ে নিয়েই তারপরে দোকানে যাব। তো চলো দোকানে গিয়ে তারপরে কথা হচ্ছে।
কালকে একটা জিনিস দেখেছো তোমরা, যখন আমি অন্নপ্রাশনে গেলাম, অনুষ্ঠানে গেলাম, তখন যেই বাচ্চার আর কি অন্নপ্রাশন, তার মা একটা গলায় মতির বধূবরণ পড়েছিল, দেখেছো তোমরা? ওই বধূবরণটা কিন্তু আমার কাছ থেকে নিয়েছে, ঠিক আছে? ওই একটাই হার পড়েছিল গলায়, আর কোনো কিছু পড়েনি, শুধু বধূবরণটাই পড়েছিল, আর তাতেই বাজিমাত। এত সুন্দর লাগছিল দেখতে, আর বেশ মোটা, মানে বড় লকেট দেখে নিয়েছে। তো ওটা আমি কালকে তোমাদের ভিডিওতে বলবো, আমি একদম ভুলে গেছি, একদম ভুলে গেছি। মানে গতকালকে তোমরা যে ভিডিওটা দেখছো, এতক্ষণে সেটা আপলোড করে ফেলেছি, তাই নতুন করে আর এই কথাটা সংযোজন করতে পারবো না। আসলে নতুন দোকান, পাড়ার লোক যদি সাপোর্ট করে, এর থেকে বেশি খুশির আর কিছু নেই, বুঝলে? তো ওইখানটায় উপস্থিত আরও অনেকেই কিন্তু আমার কাছ থেকে নিয়েছে। গয়নার কথা বলছি, শুধু গয়নার কথা, এছাড়া অন্যান্য জিনিসের কথা এখনও বলিনি, গয়নার কথাই বলি। পরে এসেছিলো, আমি দেখেছি, বেশ ভালোই লাগছিল, ঠিক আছে? আর সবাইকে তো আর দেখাইনি ক্যামেরাতে, শুধুমাত্র ওই বাচ্চার মাকেই দেখিয়েছিলাম। সেটা তোমাদেরকে বলতে ভুলে গেছি যে আসলে ও খুব ব্যস্ত ছিল, তো তার জন্য একটুখানি যে বসে আমার সাথে শান্তিতে কথা বলবে ভিডিওতে, সেটা পারেনি, দেখছিলেই তো ভীষণ ব্যস্ত। তো তার মাঝখানেও আমাকে বলতে বলেনি আমার ছেলেটাকে একটুখানি দেখাও। আসলে বাচ্চা তো, তার জন্য বেশি ক্যামেরাতে না দেখানোই ভালো। চলো, কালকে শান্তুর বউ যে বধূবরণটা করছিল দেখছিলা? গলায় মতির, হ্যাঁ মতির, ওটাই নিছে, ওটাই নিছে, কিনছে। দোকানে এসে মনে পড়লো যে অক্ষয় তৃতীয়া গতকালকে পর্যন্ত মনে ছিল, কিন্তু সকাল থেকে আর মনে নেই যে ভিডিও শুরুতে বলবো তোমাদেরকে যে আজকে হলো অক্ষয় তৃতীয়া। তো যাই হোক, আমি দোকানে এসে বলে সেটাকে ভিডিওর ফার্স্টে অ্যাড করে দেওয়ার কথা ভেবেই নিয়েছি। আরও কেন বেশি করে মনে পড়লো, আসতে গিয়ে দেখি আমার দোকানের পাশেই হচ্ছে চালের দোকান, তো সেখানে পুজো হয়েছে। তো হট করে মনে পড়লো, ও হ্যাঁ আজকে তো অক্ষয় তৃতীয়া। তো সেই কারণের জন্যই আমি একটা পার্ট করে সেটা অ্যাড করে দিয়েছি, ঠিক আছে? আজকে টিপের পাতা নিয়ে যেতে হবে শাশুড়ি মায়ের জন্য, অনেক দিন আগে বলেছে আমাকে নিয়ে যেতে, আমার মনেই থাকছে না। গতকালকে যখন অন্নপ্রাশনের জন্য বেরোচ্ছি, তখন আমার কাছে এসে টিপ যাচ্ছে, বলো তুমি তো আমার আনতে বলেছিলে, আমার তো মনেই নেই। বলছে হ্যাঁ মনে করে নিয়ে এসো, তো নিয়ে যেতে হবে আজকে। আমার শাশুড়ি মা পরে হচ্ছে রাউন্ড 5টা পরে, আর আমার কাছেও রাউন্ড 5 থাকে, রাউন্ড 5 আর রাউন্ড 4 এইগুলো আমি বাড়িতে রাখি, ঠিক আছে, আমার নিজের পড়ার জন্য। তো যাই হোক, জানিয়ে দিলাম তোমাদেরকে যে আজকে অক্ষয় তৃতীয়া। আর এটা চার্জিংয়ে বসাবো, যে প্লাগ পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে তোমার প্লাগ পয়েন্ট না, ওটাকে কি বলে, একটাকে বলে কেবিল, আর একটাকে বলে চার্জার নাকি, হ্যাঁ ওই তারটা হচ্ছে ইউএসবি কেবিল। ভোট শুরু হয়েছে না, রাস্তা দিয়ে শুধু মিলিটারি যাচ্ছে, পুলিশ যাচ্ছে, পুলিশ ভ্যান যাচ্ছে, এইমাত্র একটা গেল পুলিশ ভ্যান, দেখলে কেমন ভয় লাগে। তো যাই হোক, কী যেন বলছিলাম, ও হ্যাঁ এটাকে চার্জে দেওয়ার কথা, বরকে বলেছি আসার সময় ও ঘড়ি চার্জে দেয় যেই চার্জারটা দিয়ে, মাথাটা দিয়ে, সেটা নিয়ে আসতে বলেছি। আবার মাথা ঘুরলো আমার, আজকে এইমাত্র আমার মাথাটা ঘুরলো। প্রেশার ফল করেছে মনে হয় না, প্রেশার লো হয়ে গেছে, প্রেশার ফল করেছে বলছে, প্রেশার লো হয়ে গেছে। তোমাদেরকে বলেছিলাম ওভারঅল রিভিউ দেব, এই যে এই জিনিসটার ওভারঅল রিভিউ দেব। চার্জে দিয়ে চালালে পরে, মানে কারেন্টের সাহায্যে চললে পরে দারুণ কাজ করছে, ওয়াটার স্প্ল্যাশ দিয়ে পুরো ঘর ঠান্ডা করে দিচ্ছে। কিন্তু এটার বিষয়টা হচ্ছে চার্জে দিলে পরে তো এটা চলবে, ব্যাকআপ থাকবে, ব্যাটারি ব্যাকআপ যেটাকে বলে, যে কারেন্ট না থাকলে পরেও চলবে, সেটা কিন্তু হচ্ছে না। কালকে অনেক সময় কিন্তু চার্জে দিয়ে রেখেছি, কিন্তু তাও হচ্ছে না। বড় বললো এটাকে ইয়ে করো, লিওন ব্যাটারি ফ্যান লেখাই আছে, বলছে এটাকে রিটার্ন করে দাও। বিশ্বাস করো আমার রিটার্ন করতে ইচ্ছা করছে না, কেন বলো তো? কারণ নর্মাল ওয়াটার স্প্ল্যাশ করে ঘর ঠান্ডা করে দিচ্ছে, এবার ভাবো আমি যদি চিল্ড ওয়াটার দিই তাহলে পরে কীরকম হবে ঠান্ডা, সেই কারণে আমার না রিটার্ন করার ইচ্ছা নেই। দেখি, সবে তো কালকে আসলো, দেখি একটুখানি। কারেন্টটা সকালবেলা যা জ্বালানো শুরু করেছে, তো দেখো তোমাদেরকে দেখাই। ও বাবা, পুজো হয়েছে নাকি? আসো আসো আসো, উরি বাবা রে, কত প্রসাদ খাবো, কত প্রসাদ খাবো বাবা।
তো এই যে দেখো, দু জায়গা থেকে, এটা হচ্ছে আমার দোকানের ঠিক পাশেই, আর এটা হচ্ছে দোকানের মালিকের ঘরের পুজো হয়েছে, ঠিক আছে। আর এই লাড্ডুর প্যাকেটটা এসছে এই চালের দোকানের থেকে, ঠিক আছে, এই লাড্ডুর বাক্সটা। চলো খাই, প্রসাদ গ্রহণ করি। প্রসাদ খাই বলতে নেই, প্রসাদ গ্রহণ করি বলতে। বাবা, আজকে প্রসাদ খেয়েই তো আমার পেটের অবস্থা টাইট হয়ে যাবে। এমনিতেই ভাতটা খেয়ে এসেছি, পান্তা ভাতটা আবার। দারুণ মিষ্টি। তো বন্ধুরা, এতক্ষণ লাইভে ছিলাম, চোখ মুখ দেখো, একটুও রেস্ট পাইনি। 6:20 বাজে, সন্ধে পুজো দিয়ে নিয়ে সন্ধ্যা পুজো দিচ্ছিলাম, তখন আসলো ওই যে আমাদের পুকুই ডাক বলে, মন্দিরের অনেক বড় নাম, পুকুই ডাকি। দেখো মুখটা কেমন করে আবার ঠিক করে নিল। আমরা পুকু পুকু ডাকতে ডাকতে অভ্যস্ত। আরো ছোট থাকতে কি রাগ করতো, আবার পুকু ডাকবা না। এখন বুঝতে শিখছে, নাম নট ম্যাটার। হ্যাঁ, তা এবার আমি করাবো হচ্ছে নেল এক্সটেনশন, তো সেই কারণের জন্য আসতে বলেছিলাম, ঠিক আছে। তো চলো যাই, দোকানে যাই, দোকানে বসে বসেই করবো, ঠিক আছে। আর যদি কেউ কোনো কাস্টমার আসে, ও ডিল করবে, আমি টাকার কথা বলে দেবো, অ্যামাউন্টও ডিল করবে। চলো যাই দোকানে। কত জিনিস এর আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম, এইবারেরটা চমক, এবারেরটা কেমন হতে চলেছে। এই যে এই যে এই যে এটা ডোম, আর এই যে চালিয়ে দিয়েছে আমার মিনি এসি, ওয়াটার স্প্ল্যাশ হচ্ছে, দেখেছো। চলো করি। চেয়ারটাও পর্যন্ত গরম হয়ে গেল বাবা। বন্ধুরা, এই বাড়িতে আসলাম 9:20 বাজে, আজকে অনেক লেট হয়ে গেছে, তারা একটু পরিষ্কার করে নিই। আজকে অনেক লেট হয়ে গেল আস্তে আস্তে, তো ফাইনালি কমপ্লিট করে বেরিয়ে আসলাম, ঠিক আছে। আর এইবার যে ডিজাইনটা আমি করেছি সেটা তোমাদেরকে দেখাই। এই যে বুঝতে পারছো, এটা হচ্ছে সিলভার কালারের উপরে গোল্ডেন কালারের সীমার, মানে এটাকে কি বলে, হ্যাঁ, জিলজিলি সীমার বসানো, ঠিক আছে। এই দেখো, আর এই যে ডান হাতে, এটার কালারটা এরকম থাকবে না জানি, হলুদ মলুদ হয়ে যাবে, কিন্তু এই যে হচ্ছে ডিজাইন। দাঁড়াও আমি তোমাদের ব্যাক ক্যামেরা অন করে দেখাই। এই যে, আর আগের বারের তুলনায় নখটা একটু সাইজে ছোট রেখেছি, আগের বার অনেক বড় রেখেছিলাম। একটা কোনো সারফেসের উপরে এই যে, ঠিক আছে, ডান হাত। কেমন লাগলো অবশ্যই জানিও। এবার শেরু বাবাকে খাওয়াবো, একটুখানি হাত পাটা ধুয়ে নিই, ড্রেসটা সবে চেঞ্জ করেছি, হাত পাটা ধুয়ে নিয়ে শেরু সোনাকে খাওয়াবো। আর ওদিকে পাম্প চালিয়ে দিয়েছি। চলো বাবা। কানের খুলে ভাত খেতে বসেছি, তার মানে আমি পুরো ডিসাইডেড ছিলাম যে আমি ভিডিও করবো না আজকে কন্ট্রোভার্সি। লাস্টের দিকে ভিডিওটা করছি কন্ট্রোভার্সি, আমার চোখটা যেন বন্ধ হয়ে যাচ্ছে, এতটা আমার শরীরটা দুর্বল লাগছে, ঘুম পাচ্ছে। 12টা বাজতে 5 মিনিট বাকি, আগামীকাল সকালের কন্ট্রোভার্সি ভিডিওটা আমি রেডি করে রাখলাম। আর এখন আমি হচ্ছে তোমার বলো ব্লগ ভিডিওটা এন্ড করতে আসলাম, মানে কথা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, এত ঘুম পেয়েছে, ঠিক আছে। তো ভাত মাখতে, শেরুর ভাত চটকাতে অসুবিধা হয়েছে। আর দেখো অলরেডি হলুদ হয়েও গেছে, এটার কালারটা দেখো আর এটার কালারটা দেখো, অলরেডি হলুদ হলুদ হয়েও গেছে। হবে, কিছু করার নেই, এটা তেল মশলা খাওয়া পড়বে তো হবে। তো এইবারের নেইল এক্সটেনশনটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আগের বারেরটা তো তোমরা খুব প্রশংসা করেছো যে হ্যাঁ খুব ভালো লেগেছে, এইটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে, ঠিক আছে। ডান হাতটাও কিন্তু বেশ, মানে এমনিতে আমার নোখ টোক সবসময় একদম, মানে দেখলে মনে হবে না যে আমি কোনো কাজবাজ করি, এটা সত্যি কথা। যখন আমি বাসন মাজতাম, মলিনাদি তো হালে মলিনাদিকে রেখেছি, যখন আমি নিজে বাসন মাজতাম তখনও কিন্তু আমার হাত দেখে কেউ সামনে থেকে বলতে পারবে না, মানে বুঝতে পারবে না আর কি, যে আমি বাসন কোসন মাজি। আর এখন তো মনে হচ্ছে এটাই যেন আমার বাঁ হাত, তাই না?
কেমন লেগেছে অবশ্যই বলবা। হ্যাঁ, চলো একটু এক্সপেরিমেন্ট করলাম। প্রথমে ভাবছিলাম এই সিলভার কালারটাই শুধু রাখবো, তারপরে দেখি পরে কেমন লাগে কি বৃত্তান্ত। কতদিন রাখতে পারবো আমার এটাই হচ্ছে বিষয়। ভাত চটকাতে, সেরুর ভাত চটকাতে আমার অসুবিধা হচ্ছে, এটা সত্যি কথা। এই নখের মধ্যে ভাত ঢুকে যাচ্ছে। চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যারা পুরো একবারে চামচ দিয়ে ভাত খায় না, চামচ দিয়ে খাওয়া দাওয়া করে, তাদের জন্য একদম ঠিক। এখন বাইরে গেলে, বাইরে কোথাও ঘুরতে গেলে এইভাবে বেশি কথা বলবো। কোনো এইভাবে কথা বলার না হলেও আমি এইভাবেই বলবো, যাতে করে আমি যে নেইল এক্সটেনশন করিয়েছি সেটা যেন লোকে দেখে। এরকম এরকম করে, এরকম করে। ওই মাছটা কত দাদা, ওই মাছটা কত? মানে যারে বলে আদিখিল্লাপনা। চলো ভিডিওটা পর্যন্ত, আমার মারাত্মক ঘুম পেয়েছে। চলো টাটা।